বিদেশের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আর সেটাই কিনা আপনার ভবিষ্যতের ভিসা আবেদনের উপরে একটা সমস্যা তৈরি করতে পারে, বা আপনার এক্সিস্টিং যে ভিসা রয়েছে সেখানেও কিন্তু আপনার সমস্যা তৈরি হতে পারে। এটা অনেকেই ভাবে না, অনেকেই ভাবে যে সোশ্যাল মিডিয়াতে যা ইচ্ছা তাই করা যায়, এখানে শুধুমাত্র বন্ধু ফলোয়াররাই দেখে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আপনার নিজের যে প্রকাশ করা যে তথ্য সেটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এই ব্যাপারে আমি কোনো ইমিগ্রেশন আইনজীবী নই, আর এটি কোনো আইনি পরামর্শ নয়। বিভিন্ন দেশের সাধারণ ইমিগ্রেশন নীতি এবং প্রকাশিত তথ্যের ভিত্তিতে সচেতনতার উদ্দেশ্যে আমি মাঝে মাঝেই কিছু বিষয় কিন্তু এভাবে তুলে ধরি। আজকেও এই বিষয়টি তুলে ধরছি। কোন ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়াতে আমাদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে? এক, ভিসা আবেদনে আপনি যা লিখেছেন তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার যে তথ্য সেটা যদি না মেলে। ধরুন আপনি এক কথা বলে অফিসিয়াল কাগজপত্রে লিখেছেন, কিন্তু প্রকাশ্যে কোনো একটা ভিডিওতে আপনি সম্পূর্ণ ভিন্ন কোনো তথ্য শেয়ার করলেন। এরকম অসঙ্গতি প্রশ্নের জন্ম দিতে পারে। দুই, কাজের অনুমতি না থাকলেও এমন কোনো পোস্ট করা যাতে মনে হয় যে আপনি নিয়ম ভেঙে কাজ করছেন। অনেকেই না বুঝে এই ধরনের ছবি বা ভিডিও প্রকাশ করেন, যা ভুল ধারণা তৈরি করতে পারে। অর্থাৎ ধরুন আপনার কোনো কারণে কাজের কোনো অনুমোদন নেই, কিন্তু আপনি এমন একটা ফেসবুকে ভিডিও বা ছবি দিলেন যে আপনি কোথাও কাজ করছেন, তখন কিন্তু এটা আপনার জন্য একটা সমস্যা বা বিড়ম্বনা তৈরি করতে পারে। তিন, ভুয়া তথ্য বা জাল কাগজপত্র নিয়ে বড়াই করা। অনেক সময় আমরা কিন্তু এই ধরনের নানান রকমের পোস্টে এরকম অনেককে বড়াই করতে আমরা দেখেছি বা শুনেছি, যেটা পরবর্তী সময় তার জন্য সমস্যা তৈরি হতে পারে। এবং সাম্প্রতিক সময় কিন্তু ইউরোপের একটি কান্ট্রিতে বাংলাদেশের একজন ভ্লগার এই ধরনের একটি মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্য করে তিনি নিজেও বিপদে পড়েছেন এবং বাংলাদেশে যারা ওই দেশে আছে তাদেরকেও বিপদে ফেলছেন। তাদের ব্যাপারেও কিন্তু এখন সবাই একটা সজাগ অবস্থানে রয়েছে। চার, আইন ভঙ্গ, সহিংসতা বা গুরুতর অপরাধকে সমর্থন করে আপনি একটা প্রকাশ্য পোস্ট দিলেন। এই ধরনের বিষয় কিন্তু অনেক সময় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখতে পারে। এবং গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন বলে যে কারো ভিসা বাতিল হয়ে যায় এরকম সাধারণ কোনো নিয়ম নেই। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন নথি, তথ্য, কাগজপত্র, সাক্ষাৎকার এবং প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। যেমন কিছুক্ষণ আগে যে স্টোরিটি বললাম ইউরোপের একটি দেশের, সেখানে কিন্তু তার ভিডিওটি কোনো না কোনোভাবে কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছেছে। সে কিন্তু ভেবেছিল যে সে বাংলায় কথা বলছে, এই দেশের কর্তৃপক্ষ বাংলা বোঝে না এবং এটা সে নিশ্চিন্ত আছে। সে ভিডিওতে বলছিল এমন একটি এলাকার কথা যে এলাকায় চাইলেই কেউ অবৈধভাবে যেতে পারে, সেখানে কোনো সার্চ হয় না, সেখানে কোনো ধরপাকড় হয় না, যেটা সে সম্পূর্ণ রকমের ভুল বলেছিল এবং যেটাতে কর্তৃপক্ষ খুবই বিরক্ত হয়েছে এবং কর্তৃপক্ষের নজরে এসেছে, এবং এটা সে প্রকাশ্যে বলেছিল। এইটা কিন্তু তাকে বিপদে ফাইনালি ফেলেছিল। তাই এই ধরনের কোনো কথাবার্তা বলা যাবে না। কোথাকার জল যে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা কিন্তু আপনি আমি ধারণাও অনেক সময় করতে পারবো না। তাই সবচেয়ে নিরাপদ যে উপায়টা সেটা হচ্ছে আপনি অনলাইনে সেটাই শেয়ার করবেন যেটা সত্য, যেটা দায়িত্বশীল মানুষরা করে এবং যেটা আপনার অফিসিয়াল তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। কারণ আজকের একটি পোস্ট কখন কোন পরিস্থিতির সামনে নিয়ে আসবে সেটা কিন্তু বলা যায় না। যেটা একটু আগেই বললাম, কোথাকার জল কোথায় গড়াবে কেউ জানে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরকম প্রয়োজনীয় এবং ইন্টারেস্টিং নানান রকমের তথ্য জানার জন্য ব্রিটিশ বাংলা লাইফস্টাইলের সাথে থাকুন।